দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো সর্বজনীন পেনশন। সকালে গণভবন থেকে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কর্মজীবন শেষে কেউ যেন সমাজের বোঝা না হয়, বরং তাদের মুখে হাসি ফোটাতেই এই ব্যবস্থা। এতদিন পেনশন পেতেন শুধু সরকারি চাকরিজীবীরা। তবে শুরুতেই একটু আসতে চাই যে 6টি স্কিম ছিল, আজকে যে 4টি প্রথমে চালু হলো সেই বিষয়ে একটু বিস্তারিত কারা কারা স্কিমের সুবিধায় আওতায় আসছে আর বিস্তারিত কি জানা গেছে। প্রথমত এটি হচ্ছে বেসরকারি খাতের জন্য, যারা সরকারি চাকরি করেন না বা সরকারের কোনো পেনশন সুবিধার আওতায় নেই, তারা এই সুবিধাগুলো এই সর্বজনীন পেনশন স্কিমে আসবেন। আজকে 4টি সুবিধা চালু করা হয়েছে। এর একটি হচ্ছে প্রবাস, যেটাকে বলা হচ্ছে, সেটি হচ্ছে যারা বিদেশে চাকরি করেন। আমাদের প্রায় 1.25 কোটির মতো বাংলাদেশি নাগরিক বিদেশে চাকরি করেন বিভিন্ন দেশে, তাদের জন্য এই সুবিধাটা চালু করা হয়েছে। তারা এটিতে এন্ট্রি করতে পারবেন আপাতত তাদের যে পাসপোর্ট আছে সেটি দিয়ে, বা যদি তাদের এনআইডি থাকে সেটি দিয়েও তারা এই পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। তবে শর্ত হচ্ছে, যদি তারা পাসপোর্ট দিয়ে যুক্ত হন, দ্রুত তাদের এনআইডি জমা দিতে হবে। পরবর্তী রিপ্লাই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় গিয়ে আপনি কাজটা সম্পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম।